আমি হাঁটতে হাঁটতে যখন বাঁশঝাড় তলায় আসলাম, ঠিক তখনই কেমন একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। কান্নার আওয়াজটা শুনে মনে হচ্ছে মাটির নিচ থেকে আসছে। হঠাৎ এমন কান্নার আওয়াজ শুনে আমি অনেক ভয় পেয়ে গেলাম। এই অন্ধকার রাত, তার উপর আমি একা, কিন্তু কান্নার আওয়াজটা একবারই শুনতে পেলাম। তারপর আমি ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুল। এত রাতে এই জঙ্গলে কে এসে আবার কান্না করবে। তারপর আমি আবার হাঁটতে শুরু করলাম। বাঁশঝাড়ের মাঝ বরাবর যখন আসলাম, তখন আবার সেই কান্নার আওয়াজটা শুনতে পেলাম, কিন্তু এবার আর মাটির নিচ থেকে শোনা যাচ্ছে না। মনে হচ্ছে আমার কানের পাশে কেউ যেন কান্না করছে। এবার আমি সত্যি ভিতর ভিতর কেঁপে উঠলাম। বুঝলাম না আজ হঠাৎ কি হচ্ছে আমার সাথে। না না, এখানে আর দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি বাসায় চলে যাই। তারপর আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাঁশঝাড়ের রাস্তাটা যেন কিছুতেই শেষ হচ্ছে না। আমি যতই হাঁটছি ততই মনে হচ্ছে বাঁশঝাড়ের রাস্তাটা যেন কিছুতেই শেষ হচ্ছে না। আমি যতই হাঁটছি আমার মনে হচ্ছে বাঁশঝাড়ের রাস্তাটা যেন ঠিক ততটাই বড় হচ্ছে। মনের সাহস নিয়ে সামনের দিকে এগোতে থাকলাম, কিন্তু এবার আমার মনে হচ্ছে আমার পিছু পিছু কেউ একজন হাঁটছে, কেউ আমাকে অনুসরণ করছে। এমন সময় কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে আমার নাম ধরে ডাকছে। আচমকা আমার নাম ধরে ডাকতে আমি থমকে দাঁড়ালাম, কিন্তু কাউকে কোথাও দেখতে পেলাম না। রাস্তায় এমন অদ্ভুত ঘটনায় আমি ভেতর থেকে শেষ হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু তারপরেও মনে সাহস নিয়ে এবার একটু উঁচু কণ্ঠে বললাম, কে তুই? সাহস থাকলে আমার সামনে আয়, সামনে আয়, দেখি তোর কত সাহস। চোরের মতো লুকিয়ে থেকে আমাকে ভয় দেখাচ্ছিস কেন? কিন্তু আমার ডাকে কেউ সাড়া দিল না। কেমন একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, আর কোথা থেকে জানি আস্তে আস্তে করে ভয়ঙ্কর এক অট্ট হাসির আওয়াজ শুনতে পেলাম। এমন এক হাসির আওয়াজ, যে আওয়াজে আমার ভেতরটা জানি কেমন কেঁপে উঠল এবং আমার শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। কিন্তু আমি মনে সাহস নিয়ে এবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। এবার হাঁটতে হাঁটতে আমি একটা বিলের কাছে চলে আসলাম। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, এই বিলের রাস্তা তো আমার গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা নয়, আর এই রাস্তা দিয়ে তো আমি আসিও নাই। তাহলে কিভাবে এই রাস্তা আসলাম? এবার আমি মনে বেশ ভয় নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। আমি এই রাস্তায় কেমন করে আসলাম? এটা কিভাবে সম্ভব? এমন সময় বিলের অন্ধকার পানি থেকে কেমন একটা বলকানি আস্তে আস্তে করে ভেসে উঠল এবং সেই বলকানি থেকে খুবই বিভৎস চেহারার এক অশরীরী বেরিয়ে আসলো। সেই অশরীরীটার কি বিভৎস চেহারা! চোখগুলা লাল টকটকে হয়ে আছে, আর শরীরের মাংসগুলা যেন গলে পুচে পড়ে যাচ্ছে, এবং সেই অশরীরীর কান ফাটা অট্ট হাসিতে চারিদিক ভেঙে পড়ল। এই বিভৎস চেহারার একটা অশরীরীকে চোখের সামনে দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম এবং আত্মা কাঁপানো একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে গ্রামের মানুষজন সেই বিলের পাড়ে আমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেল।